তাহমিদ ইয়ার ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আজকের এই হজ প্রশিক্ষণ সেমিনারের সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম এবং সামনে উপস্থিত আল্লাহর ঘরের মেহমান হওয়ার আশায় যারা অতন্ত্র প্রহর গুনছে, কখন সেই সময় আসবে, কাঙ্ক্ষিত সময়, কখন আমি আল্লাহর ঘর দেখব, কখন আমি আল্লাহর ডাকে সাড়া দেব, কখন আমি আল্লাহর পাশে, আল্লাহর ঘরের পাশে গিয়ে বলবো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা বলি সবাই একসাথে, আমার সাথে বলবেন, আমার পর পর আপনারা বলবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ। এটা যাদের এখনো সহিশুদ্ধভাবে মুখস্থ হয়নি, আমরা মুখস্থ করে নিব। সব কিছু অন্যান্য দোয়া, দুরুদ, আমল সব কিছু বাংলায় চলে, কিন্তু এটা হচ্ছে নামাজের তাকবীর। যেমন আল্লাহু আকবার না বলে কেউ যদি বলে আল্লাহ সবচেয়ে বড়, এটা বলে নিয়ত বাঁধে, যেমন তার নামাজ শুদ্ধ হবে না। লাব্বাইকের বাংলা বললেও হজের নিয়ত বাঁধা শুদ্ধ হবে না। আমি সেদিকে যাব না, সেটা আমার বিষয় না। আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে হজের ইহরাম বাঁধার পরে কোন কোন কাজ নিষেধ, কোন কোন কাজ করা যাবে। হজটা মূলত মানে পুরাটাই একটা প্রশিক্ষণ, পুরা হজের সফর কিসের প্রশিক্ষণ? আল্লাহকে মানার প্রশিক্ষণ। হজে এমন এমন বিষয় রয়েছে যে সমস্ত বিষয় স্বাভাবিকভাবে আমাদের উপর হালাল, জায়েজ, কিন্তু হজের মধ্যে আল্লাহর বান্দাকে প্রশিক্ষণ দেওয়া হয়। স্বাভাবিক অবস্থায় তোমার জন্য হালাল বৈধ হইল, হজ এখন বিশেষ প্রশিক্ষণ তোমার জন্য চলছে। যেটা তোমার জন্য হালাল ছিল ইহরাম বাঁধা অবস্থায়, সেটা তোমার জন্য হারাম। বলি সুবহানাল্লাহ। উচ্চ পর্যায়ের ট্রেনিং, এটার নাম হজ। আমরা তো সব সময় এই টুপি পরে পড়ি, টুপি পরে চলি, টুপি পরা সুন্নত ইত্যাদি ইত্যাদি, তাই না? কিন্তু ইহরাম অবস্থায়, একটা উদাহরণ দিই, ইহরাম অবস্থায় শরীয়তের নির্দেশ হচ্ছে মাথায় টুপি রাখা যাবে না। মানে কি, এখন যদি আমার আবেগ দিয়ে আমি বলি, আমি যদি আবেগ এখানে কাজে লাগাই বা যুক্তি তর্ক করি যে হুজুর সারা জীবন বাংলাদেশে টুপি মাথায় দিয়ে সুন্নত পালন করি, আর আল্লাহর ঘরে যাব, হজ করতে যাব, এখন টুপিটা থাকলে সমস্যা কি ছিল? ঠিক না? না, এই যুক্তি তর্কের নাম ইসলাম না। ইসলাম বলছে যে আল্লাহ যেটা বলে, কোরআন যেটা বলে, শরীয়ত যেটা বলে, ওইটা পুঙ্খানুপুঙ্খভাবে তোমার বুঝে আসুক না আসুক, সেটা মানার নামই হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন? এই প্রশিক্ষণ এই হজের সফরের মধ্যে দেওয়া হবে। ইহরাম যখন আমরা বেঁধে ফেলবো, অনেক আলোচনা হয়েছে, ইহরাম যখন আমরা বেঁধে ফেলবো, নামাজে নিয়ত বাঁধার পর, নামাজে নিয়ত বাঁধার পর যেমনি অনেক কাজ নিষিদ্ধ, কথা বলা যাবে না, সালাম দেওয়া যাবে না, সালামের জবাব দেওয়া যাবে না, অন্যদিকে তাকানো যাবে না, অতিরিক্ত কাজ করা যাবে না, চুলকানো, বেশি চুলকানো যাবে না, হাত ছেড়া দাঁড়ায় থাকা যাবে না, ইত্যাদি ইত্যাদি। ঠিক না? এই সমস্ত কাজ নামাজের মধ্যে নিষেধ। ঠিক তদ্রূপভাবে ইহরামের তালবিয়ার সাথে সাথে যখন আপনি ওমরার বা হজের নিয়ত করে ফেললেন, ওলামায়ে কেরাম বলেছেন কাপড় পরার নাম ইহরাম না। যখন আপনি নিয়ত করবেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, নিয়ত করার পর যখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক তিনবার পড়বেন, তখন কিন্তু আপনার উপর কি হয়ে গেল? ইহরাম শুরু হয়ে গেল। এখন আপনার জন্য অনেক কাজ নিষেধ, ওই সমস্ত নিষিদ্ধ কাজগুলো ইহরাম অবস্থায় করা যাবে না। কি কি কাজ নিষেধ? বড় বড় কয়েকটা নিষেধ আছে, যেগুলো কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন।
ফামান ফামান ফারাদা কি আল হজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নির্দিষ্ট কিছু সময়ের নাম হজ। এই হজের মধ্যে যখন ফামান ফারাদা, এই তরজমা করছে যে ফারাদার আরেক তরজমা আহরামা, যে ইহরাম বাঁধলো, অর্থাৎ যে ব্যক্তি ইহরাম বেঁধে হজ পালনের ইচ্ছা করলো, যে ব্যক্তি ইহরাম বেঁধে হজ পালনের ইচ্ছা করলো, মানে হজের নিয়ত করে ফেললো, তালবিয়া পড়ে ফেললো, তার জন্য ইহরাম বাঁধা অবস্থায় ফালা রাফাসা, সে অশ্লীল ফাহেসা গুনাহের কাজ করতে পারবে না। সে সোজা কথায় যদি বলি, যে স্ত্রী আপনার জন্য হালাল ছিল, সেই স্ত্রীর সাথে এখন যে কাজ হালাল ছিল সে কাজ এখন হারাম, সে কাজ করা যাবে না। ওই ধরনের কামভাব সৃষ্টি হয়, উত্তেজনা সৃষ্টি হয়, ওই ধরনের কথা বলা যাবে না, ওই ধরনের আচরণ করা যাবে না, ওই ধরনের স্পর্শ করা যাবে না, এগুলো সবকিছু হারাম। কোনো নাজায়েজ গুনাহের কাজ করা যাবে না। মনে রাখতে হবে, এটা আপনার জীবনের যে সমস্ত সময়গুলো মূল্যবান, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময়, ঠিক না বলেন? আপনি ইহরাম বাঁধা অবস্থায়, আপনি পবিত্র হজ করতে যাচ্ছেন, আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, আপনার সারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় দিন এই ইহরাম বাঁধা দিনগুলো। সুতরাং কোন প্রকার গুনাহ যেন ইহরাম বাঁধা অবস্থা না হয়, সেদিকে খেয়াল করতে হবে। নজরের হেফাজত, মা বোনদের পর্দার হেফাজত, বিশেষ করে পর্দা গুরুত্বপূর্ণ ফরজ। দুনিয়ার কে কি করলো সেটা আমার দেখার বিষয় না, আমার ইসলাম কি বললো, আমার শরীয়ত কি বললো দেখার বিষয়। সেখানে গেছে অনেকে মুখ খুইলা চলাফেরা করে। উনি সবক নিয়ে আসছে, দেখছিলাম তো সবার তো মুখ খোলা, মুখ খুললে সমস্যা কি? না, আপনার যিনি মুআল্লিম, আপনার দেশে যিনি আলেম, আপনি যাকে শ্রদ্ধা করেন, ওনার কাছে জিজ্ঞাসা করেন যে আমি ইহরাম অবস্থায় আমার পোশাক কি হবে। আমি সংক্ষেপে এগুলো আপনাদের সামনে বলছি। পুরুষের জন্য ইহরাম বাঁধা অবস্থায় পুরুষের জন্য যে কাজগুলো করা যাবে না, একটা দুইটা বললাম। পুরুষ কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সুগন্ধি সাবান, সুগন্ধি আতর ইত্যাদি। মহিলারাও সুগন্ধি ব্যবহার করতে পারবে না। পুরুষ তার যে জুতা পরবে, সেই জুতার পায়ের উপরের অংশ, উঁচা জায়গা যেটা, সেই জায়গাটা খোলা রাখতে হবে। অর্থাৎ চপ্পল যেটা, স্যান্ডেল যেটা, সেই স্যান্ডেলটা যদি পরে তখন এটা আদায় হয়ে যাবে, অর্থাৎ পায়ের সামনের যে উঁচা অংশ সেটা খোলা রাখতে হবে। তো আমরা যে কথা বলতেছিলাম কোরআনের আয়াত থেকে, যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, ঝগড়াঝাটি সম্পূর্ণ নিষেধ। আরে কিছু হইতে না হইতে এক হাজি আরেক হাজির সাথে ইহরাম পরা অবস্থায় তর্কে লিপ্ত হয়ে যায়। না, আমি ইহরাম বাঁধা অবস্থায়, কেউ অন্যায় করলে, কেউ ভুল করলে তার হিসাব সে দিবে, কিন্তু আমি ইহরাম বাঁধা অবস্থায় আমি কারোর সাথে তর্ক লিপ্ত হব না, আমি কারো সমালোচনা করব না, আমি কারো গীবত শিকায়াত করব না, আমি কোনো গুনাহের সাথে জড়িত হব না। ওয়ালা জিদালা, ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি, এগুলো সম্পূর্ণ ইহরামকারীর জন্য, ইহরাম যিনি বাঁধে তার জন্য সম্পূর্ণ নিষেধ। তারপরে যে সমস্ত কাজগুলো নিষেধ, তেল ব্যবহার করা, সুগন্ধি তেল যেটা, বিশেষ করে মা বোন যারা আছেন, সুগন্ধি তেল ব্যবহার করা যাবে না। কিতাবের মধ্যে লেখা হয়েছে জাইতুন তেল, অলিভ অয়েল তেল যেটা, এটার মধ্যে আরেকটা গ্রান আছে, তিলের তেল যেটা, এটার মধ্যে গ্রান আছে, এই দুইটাও ব্যবহার করা যাবে না। এর সাথে যত প্রকার সুগন্ধি তেল, সুগন্ধি সাবান, এগুলো ব্যবহার করা যাবে না। হাতের নখ, মোষ, চুল, বিভিন্ন অবাঞ্ছিত পশম যেগুলো, সেগুলো আগেই পরিষ্কার করে নেবেন। ইহরামের নিয়ত করার পর ইহরাম বাঁধা অবস্থায় এগুলো কি করা যাবে না, এগুলো কাটা যাবে না। মোষ, চুল, এগুলো নখ, এগুলো কাটা যাবে না। পুরুষের জন্য ইহরাম বাঁধা অবস্থায় মুখ এবং মাথা খোলা রাখতে হবে। কি ভাই?
চেহারা এবং মাথা খোলা রাখতে হবে। ঘুমাইছেন, শুইছেন, একবারে কম্বল নাকে মুখে দিয়া কয় না, খোলা রাখতে হবে। যদি সেলাইকৃত কোনো পোশাক পরা যাবে না, টুপি, গেঞ্জি, কোট, পাঞ্জাবি, টাই, এমনকি প্যান্টের নিচে যেটা পরে সেটাও পরা যাবে না। সেলাইকৃত কোনো কাপড় পরা যাবে না। তবে এহরামের কাপড় আটকানোর জন্য বেল্ট এটা ব্যবহার করা যাবে, যদি এটার মধ্যে সেলাই আছে। ব্যাগ, যেটা আপনার সাইড ব্যাগ থাকবে, পাসপোর্ট রাখার জন্য যে ব্যাগ, যদিও সেটার মধ্যে সেলাই আছে, এটা আপনার পোশাক না। ঠিক কিনা বলেন? এটা আপনার পোশাক না, সেলাইকৃত পোশাক বলেছি, এগুলো পরা যাবে না। তো যাই হোক, সময় তো খুব অল্প, অনেক বিস্তারিত আলোচনা করা যাবে না, এই সমস্ত কাজগুলো করা যাবে না। তারপরে কি যেন মনে হয়েছিল একটু আগে, মাথা ঢেকে রাখা যায়। মহিলারা, হ্যাঁ, মহিলারা এহরাম বাঁধা অবস্থায় মাথা, চেহারা, মাথা তো অবশ্যই ঢাকা থাকবে, স্বাভাবিক পোশাকে উনি থাকবেন, ওনার জন্য ভিন্ন কোনো এহরামের কাপড় নেই। তবে মহিলা এহরাম পরা অবস্থায় ওনার চেহারায় কাপড় লাগানো যাবে না, পরিপূর্ণ পর্দাও করতে হবে এবং চেহারাও খোলা রাখতে হবে। অর্থাৎ চেহারা খোলা রাখতে হবে মানে চেহারার মধ্যে লাগায়া স্বাভাবিকভাবে যেভাবে নিকাব পরে ওইটা পড়তে পারবে না, চেহারা খোলা রেখে পর্দা করতে হবে। এই জন্য আমাদের মুফতি আকরাম সাহেব বলেছেন যে আধুনিক এক ধরনের এই ক্যাপ পাওয়া যায় পর্দার, যেটা সেটা সামনে থাকবে। যেভাবে একান্তভাবে মাসালাতে এটাও বলা হয়েছে, যদি এমন হয় যে পর্দার লঙ্ঘন হওয়ার সম্ভাবনা আছে, তখন যে কোনোভাবে চেহারায় যদি কাপড় লাগেও তারপরও পর্দা রক্ষা করতে হবে, কিছুতেই চেহারা দেখানো যাবে না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। এছাড়া আর কি, চুল পশম কাটা, হাতের নখ কাটা ইত্যাদি। এহরাম অবস্থায় কি কি করা যাবে? এহরাম অবস্থায় অনেকে, হুজুর দাঁত মাজা যাবে কিনা, উনি তো 5 দিন যাবত দাঁত মাজতেছে না। কয় না, এমনটা না, আপনি পেস্ট ব্যবহার করতে পারবেন, দাঁত মাজতে পারবেন। সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে, যদি মেসওয়াকের অভ্যাস আমরা করে নিই সবচেয়ে ভালো। মনে রাখবেন, আপনি মেসওয়াকওয়ালার দেশে যাচ্ছেন, মনে রাখবেন আপনি মেসওয়াক যে সুন্নত, এই সুন্নতওয়ালা যে মাটিতে হাঁটতেছিল সেই মাটিতে আপনি হাঁটতেছেন। ঠিক কিনা ভাই? ওই মেসওয়াক আর সুন্নতের পাবন্দি অভ্যাস যদি নবীজির দেশে গিয়া না হয়, আর কোথায় হবে? এই জন্য প্রত্যেক হাজে আমরা চেষ্টা করব, কত কিছু হজের মার্কেট করলাম, এই করলাম, মেসওয়াক কিনছি কিনা এটাও তালিকায় রাখা চাই। ঠিক কিনা ভাই? তো মেসওয়াকের অভ্যাস আমরা করব, পেস্ট ব্যবহার করতে পারব। তারপরে আর কি, আরেকটা কি যেন জরুরি মাসালা ইহরাম বাঁধা অবস্থায়, সুগন্ধি পেস্ট তো নাই, কিন্তু মুফতি জিকরুল্লাহ সাহেব উনি ওনার কিতাবের মধ্যে লেখছেন, হ্যাঁ, উনি ওনার কিতাবের মধ্যে লেখছেন যে পেস্ট ব্যবহার করতে পারবে, হ্যাঁ, যে যেটার মধ্যে গ্রান নাই। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন। তাছাড়া প্রশ্ন পর্ব একটা অধ্যায় থাকবে, সেখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা সেখানে প্রশ্ন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সহি শুদ্ধভাবে পবিত্র হজের সমস্ত বিধিবিধান, হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন।